brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আমরা ভোটের একদম শেষ ল্যাপে দাঁড়িয়ে আর এই ইভিএম বিতর্ক যেন থামছেই না। তার কারণ হচ্ছে ইভিএম এ কারচুপির আশঙ্কায় একে অন্যকে নিশানা করছে বিজেপি আর তৃণমূল। ইভিএম হ্যাকের আশঙ্কায় বিতর্কে ঘি ঢালল নতুন করে বিজেপির রাজ্য সভাপতি। ভাড়াটে বিশেষজ্ঞকে দিয়ে ইভিএম কারচুপির অভিযোগ করছেন এবং আশঙ্কাও রয়েছে সুকান্ত মজুমদারের। আমরা আমাদের কর্মীদেরকে সব জায়গাতেই সতর্ক থাকতে বলেছি, কারণ ফলের দুর্বুদ্ধির অভাব হয় না। তো তৃণমূল কংগ্রেস এবং তার দোসর আইপ্যাক তারা তো খল কিভাবে একজন টুকরে টুকরে গ্যাংয়ের মহিলাকে ব্যবহার করে কাইনাথ পুলিশ থেকে পালিয়ে এসে কলকাতা পুলিশের শেল্টারে আইপ্যাকের শেল্টারে এখানে আছে। এই চক্রান্তগুলোকে থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা চেষ্টা করতে পারে যে যাতে ইভিএম কিছু করা যেতে পারে, ইভিএমের সাথে ট্যাম্পারিং করা যেতে পারে। আমাদের কার্যকর্তাদের, আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বদেরকে সজাগ থাকতে হবে। আর টিএমসি যদি বদমাশি করে তার ওষুধ দিতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছে। প্রদীপ্ত, অমিত শাহ টিভি 9 বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে একটা পোর্শনে একটা বিষয় নিয়ে তিনি তখন বলছেন বিরোধীরা ইভিএম নিয়ে তখনই সমস্যা তোলে যখন তারা বুঝতে পারেন যে সেই জায়গায় তারা হেরে যাচ্ছে না, যখন জিতে যায় তখন একবারও ইভিএম এর প্রসঙ্গ টানেন না। এখানে তো ইভিএম নিয়ে বলছেন খোদ সুকান্ত মজুমদার। একেবারেই তাই, এবং অতীতেও বারংবার কমিশনের তরফ থেকেও কিন্তু এই ধরনের কথাই বলা হয়েছে যে যখনই কোনো রাজনৈতিক দল ভোটে হেরে যায় তারা তখন এই ধরনের কথা বলেন। কিন্তু সুকান্ত মজুমদার কেন আচমকা এই মন্তব্য করলেন তার ব্যাখ্যা একমাত্র তিনিই দিতে পারবেন। তবে তিনি তার কর্মীদেরকে একদিকে যেমন চাঙ্গা রাখা, উজ্জীবিত রাখা গণনা কেন্দ্রের জন্যে, অন্যদিকে কর্মীরা যাতে বাড়তি সতর্ক থাকে সেই জন্যও তিনি এই ধরনের মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ 21-এর ভোটের ফলাফলের পর বিজেপির অন্দরের রিপোর্টে উঠে এসেছিল যে গণনা কেন্দ্রের মধ্যে কর্মীরা চলে আসায়, গণনা কর্মী হিসাবে বিজেপির তরফে যারা ছিলেন এজেন্ট হিসাবে তারা বেরিয়ে আসার পর বহু ক্ষেত্রে কোথাও বদল করা হয়েছে ফলাফলে। ফলে সেই জায়গাটা যাতে কোথাও না হয় সেই জন্যই কর্মীদেরকে তিনি এই সতর্ক বার্তা দিচ্ছেন। কিন্তু কমিশনও, অমিত শাহ যে কথা বলছেন, কমিশনও বিভিন্ন সময় সেটাই বলেছেন যে বারবার করে যখনই দেখা যায় যে রাজনৈতিক দল যেখানে পরাজয় ঘটছে নজর থাকবে, সঙ্গে থাকবে। আর ইভিএম কারচুপি বিতর্কের মধ্যে নয়া পদক্ষেপ কমিশনের। ভোটের ফলের পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থীরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থী ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। এই জন্য কমিশনে জমা দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা ও অভিযোগের বয়ান। অভিযোগ প্রমাণিত হলে আবেদনের টাকা ফেরত দেবে কমিশন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।